দর্শক, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আজও 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন গ্রাহকরা, যাতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক লেনদেনের কার্যক্রম। আমরা আরো খবর জানবো। মতিঝিল থেকে যুক্ত হয়েছেন শফি মাহমুদ সাগর। সাগর, বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের এই আন্দোলন, মানববন্ধন। আজকে কি পরিস্থিতি জানাবেন আমাদেরকে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাকিল, এই মাসের শুরু থেকে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে অসন্তুষ্টি, একই সাথে শেয়ার হোল্ডারদের মাঝে অসন্তুষ্টি ছিল এবং তারা কিন্তু এই মাসের শুরু থেকে আন্দোলনে নেমেছেন। এবং তাদের দাবি একটি, সেটি হচ্ছে যে এস আলম যেভাবে করে ইসলামী ব্যাংককে আসলে লুটপাট করেছিল, সেখান থেকে যখন একটু ভালো অবস্থানে গিয়েছে সেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ নিয়ে তারা আপত্তি তুলেছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে আসলে ইসলামের মতো করে পুনরায় ইসলামী ব্যাংককে লুটপাটের মধ্য দিয়ে আবারও সেটিকে আসলে একদম ইসলামী ব্যাংককে আসলে ধ্বংস করা হবে, এরকমটাই তারা বলছেন। এবং আজকে আমরা এসে দেখতে পেয়েছি যে 2 ঘন্টা কলম বিরতি ছিল, সেই কলম বিরতিতে অংশ নেওয়ার জন্য গ্রাহকরা তারা এই ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার সামনে সেখানে বিশাল একটি মানববন্ধন করেছেন, তারা অবস্থান নিয়েছেন এবং তারা জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে এখানে আসলে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং পর্ষদের নতুন মেম্বারদের নিয়োগ দেওয়া হয়েছে, এই সকল মেম্বার এবং নতুন চেয়ারম্যানের তারা অব্যাহতি চান এবং তারা চান যে পুনরায় যিনি আগের যিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তাকে পুনরায় এই পদে বহালের জন্য। এবং আজকে দেখতে পাচ্ছি যে এই 2 ঘন্টা কলম বিরতি সেটি এখনও চলছে এবং গ্রাহকরা ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন। তো এই ছিল সবকিছু মিলিয়ে ইসলামী ব্যাংক নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।